হয়েছে সবকিছু দায়ভার আমি আমার কাঁধে নিই। পুলিশের কাছে এই স্বীকারোক্তিটা আমি দেব। দায় আপনার একা রইব কেন? দায় আমারও। আপনি স্যারেন্ডার করলে আমিও স্যারেন্ডার করব। মামুন, তুই বুঝতে পারছিস না। কিছু বুঝতে চাইতেছিও না ভাই। আমার সাফ কথা, আপনি যেখানে যাইবেন এই মামুন গাজী আপনার লগে ঠিক সেখানেই যাইব। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। এখানে ঢাকায়, চৈতিদের ওখানে সবসময় তুই আমার পাশে ছিলি, অনেক কষ্ট করেছিস। কিন্তু আর না, আমার সাথে আমি আর তোকে নিব না। এখন আমি যে পথে চলবো সে পথ শুধু আমার। পথ আপনার একলার মানলাম ভাই। আপনি আমার না নিতে চাইলে আমি কোনোদিন জোরও করবো না আপনার। আপনি আমার যেটা কইবেন এটাই আমার কাছে আইন। তবে ভাই, আপনি ওই পথে হাইটা যাওয়ানোর পর আমি যদি হাইটা যাই ওই পথে, তখন তো আপনি আর আমারে বাধা দিতে পারবেন না, তাই না? তুই এমন কিছুই করবি না। আমি না ফেরা পর্যন্ত তুই সবাইকে দেখে রাখবি। ভাই, আমার এইসব কথা বোঝেন না তো ভাই। আপনি যেটা কইতেছেন এটার জন্য তবু ভাই আছে, চৈতি আছে। আমি তো শুধু আপনারে দেখে রাখতে চাই ভাই, শুধু আপনারে। দেখ তো কোথায় গেল। যাবে আর কোথায়? আশেপাশে কোথাও দাঁড়িয়ে কাঁদছে। দোস্ত, স্যারেন্ডার করার বিষয়টা তুই আরেকবার ভেবে দেখ। আমার কাছে মনে হচ্ছে কাজটা ঠিক হবে না। যাই দেখি, মামুনকে খুঁজে নিয়ে আসি। আমি ভেবেচিন্তে ডিসিশনটা নিচ্ছি, কারণ মেঘ আমাকে বুঝিয়ে দিয়েছে কোনটা ভুল আর কোনটা সঠিক। হ্যালো, আমার খুব রাগ হচ্ছে আজকাল। এমন একটা